নমস্কার বন্ধুরা, দীপার ডায়েরিতে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকল বন্ধুদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে মাত্র হাফ কাপ আটা দিয়ে তৈরি করে নেব দুর্দান্ত স্বাদের একটি গোলাপজাম মিষ্টি, যেটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর। যে কোনো মিষ্টির দোকানের মিষ্টির থেকে খেতে কিন্তু অনেকই ভালো লাগবে। বন্ধুরা, তার জন্য এখানে হাফ কাপ আটা নিয়েছি, এটা হাফ কাপের মাপ, কাপটা হাফ কাপের কাপ, হাফ কাপ আটা নিয়েছি। আর আটাটা যদি দেখেন একটু দানা দানা রয়েছে, তাহলে আটাটাকে ভালোভাবে ছেলে নিতে হবে। ছেলে নিলে মানে স্মুথভাবে যেটা আটাটা সেটাই নিতে হবে। যতটা আটা নেব ঠিক ততটা পরিমাণই আমি নিয়ে নিলাম মিল্ক পাউডার। এখানে যে কোনো মিল্ক পাউডার নিয়ে নিতে পারেন আপনারা। আমি এখানে আমুলের মিল্ক পাউডারটাই নিয়েছি। 1 পিঞ্চ নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি 1/4 চা চামচ মতো বেকিং সোডা। বন্ধুরা, বেকিং সোডা কিন্তু একদমই বেশি দিলে মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা, তাই বেকিং সোডার পরিমাণটা কিন্তু ঠিকঠাক দিতে হবে। আর এখানে দিয়ে দিলাম বন্ধুরা 1 চামচ পরিমাণে ঘি। তারপরে সমস্ত উপকরণগুলো একটু ভালো করে শুকনো অবস্থাতে মাখিয়ে নিতে হবে। তারপর মাখিয়ে নিতে হবে। মাখানোটা খুব সুন্দর করে যখন হয়ে যাবে, তখন এটা একটা ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা। আর এই পরিমাপগুলো সঠিক নিয়মে যদি আপনারা করেন, তাহলে মিষ্টিটা একেবারেই দোকানের মিষ্টির মতো খেতে লাগবে। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। কতটা লাগে, এখানে আমার টোটাল 1/4 কাপ দুধ লেগেছে। দুধটা কিন্তু একসাথে দিয়ে দেবেন না, একসাথে দিয়ে দিলে একেবারেই এটা ঠিকঠাকভাবে ডোটা কিন্তু তৈরি হবে না। অল্প অল্প করে দিতে হবে আর রাখতে হবে। প্রথমে একটু আঠালো মতো ডোটা তৈরি হবে, কিন্তু আঠালো ডোটা আবার ঠিকঠাক হয়ে যাবে 10 মিনিট রেস্টে রাখার পর। এদিকে বন্ধুরা, আমি একটা প্যানের মধ্যে 1 কাপ চিনি দিয়েছি। যতটা চিনি দিলাম ততটা জল দিয়ে দিলাম। 1/4 চামচ একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটা এলাচ খোসাটাও দিয়ে দিলাম। আমি এলাচের দানাগুলো বের করে নিয়ে তারপরে এলাচটা থেতো করে দিয়েছি। আর সাথে 1 পিঞ্চ মতো স্যাফরন দিয়ে দিলাম, মানে 4-5টা সুতো আমি এখানে দিয়ে দিলাম। স্যাফরনটা দেওয়ার জন্য কালারটা সুন্দর হবে এবং তার সাথে সাথে কিন্তু একটা খুব মিষ্টি গন্ধ বের হবে। আর এখানে আমি দিয়ে দিলাম 2 ফোঁটা ফুড কালার। ফুড কালারটা দিচ্ছি যেহেতু আমি ভিডিও বানাচ্ছি, এটার সাথে স্বাদের কিন্তু কোনো রকমভাবে কোনো তফাৎ নেই, স্বাদ কিন্তু একই হবে। শুধুমাত্র যেহেতু আমি ভিডিও বানাচ্ছি, তাই এখানে ফুড কালারটা দিলাম যাতে দেখতে ভালো লাগে, দেখতে সুন্দর হয়। তাছাড়া কিন্তু ফুড কালারটার এখানে কোনো কাজ নেই। তারপরে ফুড কালারটা একেবারেই অপশনাল। তারপর ভালো করে চিনির শিরাটা ফুটে উঠলে, খুব ঘন শিরা এখানে করার দরকার নেই। তারপর ফুটে ওঠার পরে শিরাটা যখন এইভাবে যখন তৈরি হয়ে যাবে, এটা একটা ডো মানে একটা শিরা হবে, যেটা কিন্তু 1 তার বা 2 তার বিশিষ্ট নয়, মোটামুটিভাবে এটা তৈরি হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে 10 মিনিট হয়ে গেছে বলে এটা কিন্তু আমার অনেকটাই সেট হয়ে গেছে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে এটা একটুখানি মেখে নিতে হবে, একটু মসৃণ করে ডোটাকে তৈরি করে নিতে হবে। তার জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে এটাকে তৈরি করে নিচ্ছি। এরপর হাতের মাপে কিন্তু আপনি এগুলো সবগুলো তৈরি করে নিতে পারেন, যেমন শেপ আপনি দিতে চান। তবে একটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে যে ওপরটা যেন কোনোভাবে ফাটা না থাকে। যত মসৃণ হবে ওপরটা, মিষ্টিগুলো কিন্তু ততটাই ভালো হবে। আর যদি আপনাদের মাপের সমস্যা হয়ে থাকে, বুঝতে না পারেন, তাহলে যে কোনো কিছু একটা চামচ নিয়ে তার মাপে প্রত্যেকটা নিয়ে এভাবে চেপে চেপে দিয়ে প্রত্যেকটা মাপ নিয়ে তারপরে সেগুলো থেকে তৈরি করতে পারেন। যেটা আপনাদের কাছে সুবিধা মনে হবে সেইভাবেই করতে পারেন। আর শেপটাও কিন্তু আপনারা গোলও করতে পারেন অথবা লম্বাও করতে পারেন, যেরকম আপনাদের ভালো লাগবে সেই রকম শেপেই কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। আমি প্রত্যেকটা মিষ্টিকে এইভাবেই তৈরি করে নিলাম। এইভাবে প্রত্যেকটা মিষ্টি আমি তৈরি করে নেব। আর হাফ কাপ আটা দিয়ে, হাফ কাপ আটা আর হাফ কাপ মিল্ক পাউডার দিয়ে এখানে কিন্তু আমার 8-10টা মিষ্টি হয়ে গেছে। একটা ছোট হয়েছে, বাকিগুলো কিন্তু মোটামুটি 9টা মিষ্টি আমার ভালোই সাইজ হয়েছে। এরপর তেলটা গরম করে নিতে হবে। তেলটা কিন্তু খুব হালকা গরম হবে। তেলটা গরম হওয়ার পরে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। একসাথে পুরোটা দিলে ভাজার অসুবিধা হবে, তাই আমি এখানে 5টা 6টা করে দিয়ে ভেজে নিতে হবে। দুবারে ভাজবো আমি। আর এরকমভাবে তেলটা উঠে উঠে মিষ্টির গায়ে দিলে মিষ্টিগুলো ভালোভাবে হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই থাকবে, হাইতে দেওয়া যাবে না। আর মিষ্টিটা যতটা সময় ধরে ভাজা হবে, মিষ্টির স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। এইভাবে সময় নিয়ে নিয়ে আমি মিষ্টিটা ভেজে নেব। দেখুন, একেবারে পুরো লালচে করে, মানে খয়েরি খয়েরি করে আমি ভেজে নেব।
দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু তৈরি করে নেব, অসম্ভব সুন্দর লাগবে। একবার অবশ্যই করে তৈরি করে নেবেন। আর কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি মূল্যবান মতামত আমাকে আরও ভালো ভালো ভিডিও দিতে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। বন্ধুরা এইভাবে তৈরি করে নেবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ করলাম। আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকার, পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন বন্ধুরা, পুরো এইভাবে আমি ভেজে নিয়েছি, একদম পুরো লালচে লালচে করে মানে ভেজে নিয়েছি বাদামি করে। এটা কিন্তু রসে ফেলার পর রঙটা কিন্তু আরও গাঢ় হবে। তাই যেভাবে যদি আপনি আরও একটু বেশি ভাজতে চান ভাজতে পারেন, বা আর একটু কম ভাজতে চান, যেরকম আপনি ভাজতে চান সেইভাবে ভাজতে হবে। তবে কয়েকটা টিপস মাথায় রেখে ভাজতে হবে, যে মিষ্টির ওপরের গাগুলো যেন মসৃণ হয়, যেন কোনো রকম কোনো ফাটা ভাব না থাকে। ফাটা ভাব থাকলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে না। এরপর রসটায় ফেলবো আমি। রসটা কিন্তু হালকা গরম থাকতে হবে, সেই অবস্থাতেই কিন্তু রসে দিতে হবে, খুব গরম দিলে হবে না। আবার মিষ্টিগুলোও কিন্তু একটু ঠান্ডা, মানে ডাইরেক্ট তুলে নিয়ে দিলে হবে না, একটু রেখে 2-1 মিনিট রাখার পরে এর মধ্যে দিতে হবে। এই টিপসগুলো ফলো করে যদি মিষ্টিটা তৈরি করেন একেবারেই দোকানের মতোই মিষ্টিটা খেতে হবে। আর রসটা যতটা বেশি করবেন আপনার ততটাই ভালোভাবে ভিজবে। আর এটা কিন্তু 2 ঘন্টা মিনিমাম রাখবেন। আর না হলে যদি সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন সেটা কিন্তু আরও ভালো লাগবে। আবার অনেকে যদি একটু মুচমুচে টাইপের খেতে চান, এটা কিন্তু সাথে সাথে খেতে পারেন। কতটা সুন্দর লাগছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি সারা রাত রেখে দিয়েছিলাম, সারা রাত পর এসে খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, পুরো রসটা কিন্তু শোক করে নিয়েছে। কতটা সুন্দর, কতটা নরম হয়েছে দেখুন, দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে, কতটা সফট হয়েছে। অবশ্যই করে মনে হচ্ছে যে একটা যদি কেটে দেখানো যেত। চলুন বন্ধুরা, একটা অবশ্যই করে আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। প্রথমে আমি এখানে তুলে নিচ্ছি। দেখুন একেবারে দোকানের মতো মিষ্টি বাড়িতে কত সহজে তৈরি করে নিতে পারবেন, তাও আবার আটা দিয়ে। তাহলে দেরি না করে ঝটপট করে তৈরি করে ফেলুন আজকের এই রেসিপিটা। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই করে একটা কমেন্ট করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। দেখুন কতটা সুন্দর লাগছে। একটা মিষ্টি যদি আপনি খান তাহলে আপনার কিন্তু মন ভরে যাবে। কাউকে যদি আপনি না বলে খাওয়ান সে কিন্তু ধরতেও পারবে না যে এটা শুধুমাত্র আটা দিয়ে তৈরি করা হয়েছে। দেখুন কতটা সুন্দর, কতটা সুন্দর দেখতে, আর খেতেও কিন্তু এর থেকেও সুন্দর হয়েছিল। তাহলে এবারে একটা আমি কেটে দেখাচ্ছি এটা কতটা রসালো, কতটা রস ঢুকেছে। এটা কেটে না দেখালে আপনারা হয়তো বুঝতেও পারবেন না। দেখুন কেটে দেখাচ্ছি কতটা রসালো হয়েছে, কতটা নরম, দেখে বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাড়াতাড়ি আরও একটি পর্ব নিয়ে আবার হাজির হব। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।